आप लोग कहाँ जा रहे हैं? हम लोग जा रहे हैं चित्रेश्वर। আজকে শ্রাবণের প্রথম সোমবার, তাই আমরা দুজনে মিলে পুজো দিতে যাচ্ছি। তো আগে যত ক্লিপ তোমাদের সাথে শেয়ার গাইস, আজকে আমার বলছিল চলো আজকে তোমাকে স্কুটি চালানো শেখাবো, কারণ আমি স্কুটি চালাতে পারি না। রাস্তাটা খুবই ফাঁকা ছিল, বলছিল চলো আজকে তোমার শেখাই, কিন্তু আমার খুব ভয় লাগছিল। তারপরে বললাম আমি চালাবো না, তুমি চালাও, পরে কোনো দিন একটা আমরা শিখে নেবো। আর রাস্তাটা এত অসাধারণ লাগে আমাদের এখানে, এইদিকে রাস্তাগুলো কি বলবো, ফাঁকা ফাঁকা চারিদিকে, একদম খুব আমার দারুণ লাগে। সেই মাঝেই এত এনজয় করতে করতে যেতে যেতে বৃষ্টি চলে এসছে, আর আমরা বাড়ি থেকে ছাতা বা রেনকোট কিচ্ছু ক্যারি করে নিই। আমরা ভেবেছিলাম ভিজে ভিজে যাবো যদি বৃষ্টি হবে, কিন্তু বুঝতে পারিনি এত তাড়াতাড়ি বৃষ্টি স্টার্ট হয়ে যাবে। আর এই যে বাবার বোর্ডটা দেখে আমি ভাবলাম ও এবার তো এসেই গেছে, কিন্তু আমার এই বোঝাটা ভুল ছিল। এতটা দূর ছিল, এতটা দূর যে তোমাদের বলতে পারছি না। তারপর এই বোর্ডটা যখন দেখলাম যে ফাইনালি এবার তো এসেই গেছে, আমার বর বললো হ্যাঁ আর একটু গেলেই আছে। তারপরে এই মন্দিরটায় পৌঁছালাম, পৌঁছেই আমরা পুজোর জিনিসপত্র কিনে নিয়েছি। আমার শাশুড়ি মায়ের মুখে শুনেছি মন্দিরটা নাকি বেঙ্গল ওড়িশার মাঝখানে আছে। এই মন্দিরে অনেক বড় কাহিনী আছে, অনেক রহস্য আছে সেই মন্দিরটা নিয়ে। তো আমরা এখানে পুজোর যেখানে জিনিসপত্র কিনতে গেছিলাম ওইখানে বলেছিলাম যে আমরা জিজ্ঞাসা করবো, কারণ আমার এটা প্রথমবার আর আমার বর এটা দ্বিতীয়বার গেছিলো। তাই এই মন্দিরটা খুবই দারুণ। আর শ্রাবণের সোমবার, বেশি ভিড় ছিল না। আমরা যে সময়টায় গেছিলাম খুব শান্তি মনে, খুব আরামে পুজো দিতে পেরেছি। মারা বলছিল যে অনেক ভিড় হবে আজকে, কিন্তু আমরা যে সময়টায় পৌঁছেছিলাম খুব ভালো মনে পুজো দিতে পেরেছি। আর আমাদের সেই মন্দিরে যাওয়ার কোনো কথাই ছিল না, হুট করে কথা হয়েছে আমরা মিলে, মানে বাবার ডাক ছিল যে আমরা যাব বলে, তাই আমরা গেলাম। খুব ভালো মনে পুজোও দিলাম। পুজো দিয়ে আমাদের পুজো কমপ্লিট হয়ে গেল। এখানে প্রসাদ নিয়ে আমরা বাইরে বেরিয়ে এখানে ধূপকাঠি আর প্রদীপটা জ্বালাবো, কারণ ভেতরে জায়গা ছিল না, উনি বললেন বাইরে গিয়ে জ্বালিয়ে দিন। তাই আমরা বাইরে বেরিয়ে আসলাম। এখানে ধূপকাঠি দেখিয়ে ঠাকুরের কাছে প্রদীপ জ্বালিয়ে নমস্কার করলাম। নমস্কার করে আমি আমার বর চলে গেছিলাম বাইরে। বাইরেও অনেকটা মানে শিব ঠাকুরের অনেকটা মূর্তিগুলো রাখা ছিল, নন্দী ভগবান ঠাকুর রাখা ছিল। অনেকে এখানে সবাই ঘুরে ঘুরে পুজো দিচ্ছিল, তাই আমিও গিয়ে দেখে আসলাম। যথেষ্ট কি প্রথমবার আমি গেছিলাম মন্দিরে। মন্দিরটা ছোটোখাটোই আছে, কিন্তু মানে খুব অসাধারণ, আমার তো খুব সেই লেগেছে। মন্দিরে খুব ভালো মানে শান্তি মনে পুজো দিলাম। তারপরে এই যে আমাদের পুজো কমপ্লিট, আমরা বাইরে বেরিয়ে গিয়ে এই আন্টির মুখে শুনুন মন্দিরের ব্যাপারে। গায়ে এতে জঙ্গল ছিল, সে গায়ে এঠে গাভী না দুধ দিত। ওদের ঘরের লোক বলে কেনে গাইটা দুধ দেয় নেই। ওদের তখন ঘরের গৃহা মানে সুদের মানে গাইটাকে খুঁজ করতে আসলো, তখন গাই এসে আপনি দুধ দিল। এটা মন্দির ছিল, হ্যাঁ, সে মন্দিরে দেখলো যে এটা দুধ আছে। তখন দেখি ওরা মানে বাবুনকে বললো, ওরা টানাটুনি মানে টানলো, মাটি টানতে খেতে পারছিল। আমার যে এই আন্টির মুখে শুনলাম মন্দিরের ব্যাপারে। তারপর আমরা দুজনে বেরিয়ে পড়লাম। পুজো কমপ্লিট, এবার আমরা বাড়ির দিকে চললাম। আর বেরোতে সঙ্গে সঙ্গে বৃষ্টি আরম্ভ হয়ে গেছিলো অল্প অল্প, তাই ফোন আমরা ব্যাগে এবার বলেছিল বর যে এবার গাড়িতে ফোন রেখে দেবো, কারণ খুবই বৃষ্টি। আর এই মাঝেই তেল শেষ হয়ে গেছিলো, আর বৃষ্টি অনেক জোরে হচ্ছিলো, তাই আমরা পেট্রোল পাম্পে চলে গেছিলাম জল তোলার জন্য। আর আমার তো খুব মজা লেগেছে এই বৃষ্টিতে ভিজে ভিজে। আজকে পুজো দিতে গিয়ে যাওয়ার সময়ও ভিজেছি, আসার সময় ভিজেছি। তো আমরা দুজনে বাড়ি চলে আসলাম। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। হর হর মহাদেব।